ট্যান ট্যান, নতুন চাদর পাতলাম, ঘর দোর পরিষ্কার করলাম। আর এদিকে কিন্তু আমরা বাইরের থেকে ঘুরে চলে এলাম মর্নিং ওয়াক করে। আর এই যে দেখো এখন বেরিয়েছি মর্নিং ওয়াক করতে গিয়ে কি কি করেছি দেখো। এই যে আমার বর ফুল চুরি করছে আর আমি কিন্তু ভিডিও বানাচ্ছি। তাহলে নমস্কার বন্ধুরা, অঞ্জনা ওয়াল চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ভিডিওটা কিন্তু আমি এখান থেকেই শুরু করছি, ঠিক আছে? হাই রোড দিয়ে, হাই রোডটা আবার তোমাদের দেখালাম কেন বলো তো? ওই যে কি সুন্দর লাইট জ্বলে, ওই জায়গাটা জানি না দেখালে আমার ভালো লাগে না। তারপরে এই যে ঘুরে টুরে আর বেশি দেখালাম না, সবসময় কি আর ভালো লাগে অত মর্নিং ওয়াক দেখাতে। তারপরে ঘরে ঢুকে গেলাম। এদিকে দেখো আমাদের ঠাকুরকে আমি সাজিয়েছি, কত ভালো লাগছে। এখনো কিন্তু চান করিনি, তবে আমি মানে করব, মানে জন্মাষ্টমী পালন করব আমাদের ঠাকুরের, আমার এসের, কৃষ্ণের, আর এদিকে বাবা লোকনাথের। আর আমার বেটা কি সুন্দর শুয়ে আছে, আমি বসে বসে জানলার ধারে মানে কি বলবো উপভোগ করছি, কেমন লাগছে না লাগছে, আর একটু বসে বসে ঢং করছি বললেই চলে। তাহলে তোমরা আমার সঙ্গে থেকো, সবাইকে জয়গুরু। আর ভিডিওটা আমি শুরু করলাম। এদিকে দেখো আমার ছেলে উঠে গেছে আর আমি দেখো নতুন চাদর পেতে নিয়েছি। একদম দেখো ম্যাচিং ম্যাচিং বালিশের কভার আর চাদর, কারণ আজকে যে ঢ্যান জন্মাষ্টমী কৃষ্ণের, তার জন্য আমি নতুন চাদর পেতে নিলাম। আর এদিকে দেখো আমি আজ তো আমাদের সোমবার, এই যে দেখো এখনো কিন্তু পুজো হয়নি, ওটাই দেখাচ্ছি। সব ঠাকুরকে আগের দিন আমি সুন্দর করে নতুন কাপড় টাপড় পরিয়ে মালা টালা পরিয়ে সাজিয়েছিলাম। এখনো আমার পুজো হয়নি, ওইটাই আর কি দেখালাম। আর এই যে দেখো আমার বর কত কি নিয়ে আসছে পুজোর জন্য, মালা না মানে ফুল, বেলপাতা, তুলসী পাতা, মিষ্টি। এদিকে আমার চান হয়ে ঘুগনি বানিয়েছি, চান হলো, পুজোটাও কিন্তু হয়ে গেল। এই দেখো এখন দেখাচ্ছি পুজোও হয়ে গেছে। দেখো ঠাকুর টুকুর সাজিয়ে নিয়ে পুজো দিয়ে দিলাম। এটা জন্মাষ্টমীর সকালবেলা। তাহলে সবাইকে শুভ জন্মাষ্টমী। সবার কৃষ্ণ পুজো ভালো কাটুক, গোপালের পুজো ভালো কাটুক। জয় গোপাল জয় গোপাল জয় গোপাল, জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাইকে আমার তরফ থেকে, ঠিক আছে? আর আমি কৃষ্ণ নিয়ে বসেছি, আর অনেকে গোপাল পুজো করছে, অনেকেই আমার যেহেতু বড় কৃষ্ণ মানে কৃষ্ণ, তা আমি কি তাকে কৃষ্ণই বলবো, গোপাল ঠিকই বলতে পারবো না, যেহেতু আমার তো বড় সে কৃষ্ণ রাধা একসাথে ফটো। এই ফটোটা অনেক দিনের ফটো, ওই ফটো নিয়ে আমি পাতি। কারণ অ্যাকচুয়ালি না আমি জন্মাষ্টমী অনেক দিন আগে পালন করছি, গোপাল দিয়েই পালন করেছিলাম। কিন্তু ওই গোপালটা অন্য মানুষের ছিল, তো সে তাকে আবার দিয়েও দিয়েছি। কিন্তু এখন আমি তো আর পালন করব না, 3 বছর করে ছেড়ে দিয়েছি। তারপর এই যে দেখো তালটা ছাড়িয়ে নিয়ে ভিজিয়ে রাখলাম মাঝখানে। আর এদিকে কিন্তু আমার বরকে আর খেতে দিয়ে দিচ্ছি, করেছি পনির আলুর তরকারি, আর কিছু করিনি গো, উচ্ছে ভাজা। আর এদিকে আমার ডালিয়া হচ্ছে, কারণ এই দেখো এদিকে মাঝখানে কত বৃষ্টি হয়ে ওর পার জলে ভর্তি হয়ে গেছে, দেখেছো? দেখো এই যে দেখেছো কি অবস্থা, দারুণ অবস্থা খারাপ। আর এদিকে উচ্ছে ভাজা করেছি, বরকে উচ্ছে ভাজা আর পনিরের তরকারি দিয়ে খেতে দিয়েছি। আর এদিকে আমার ছেলেকেও আমি খাওয়াবো বলে আর কি করেছি। এদিকে দেখো ওদের খাওয়ানো হয়ে গেল, ছেলেকে খাওয়ালাম, বরকে তো দিয়ে দিলাম, খেয়ে নিয়েছে। এবার আমার খাবার এটা কী ছিল, পনিরের তরকারি, আর আমি ডালিয়া করে নিয়েছি। আমি তো কৃষ্ণ পুজোয় ভাত খাই না, তবে অষ্টমীতে কৃষ্ণের জন্মাষ্টমী, তবে জানো তো আমি কিন্তু কৃষ্ণের জন্মাষ্টমী করছি, কিন্তু অ্যাকচুয়ালি আমার গুরুদেব অনুকূলচন্দ্র ঠাকুরেরও ভাদ্র মাসে জন্মদিন, তাই উনিরই মানে আমার ঠাকুরেরই উপলক্ষে আজ দিনটা আমি পালন করছি। তা দেখো কৃষ্ণেরও জন্মাষ্টমী, আমাদের ঠাকুরেরও ভাদ্র মাসে জন্মাষ্টমী অনুকূল ঠাকুরের, এদিকে বাবা লোকনাথেরও, তাই জন্মাষ্টমীর দিনটা ভালো দিন আমাদের ঠাকুরেরও পালন করে যায়। এই দেখো তাল ভিজিয়ে রেখেছে, এদিকে বাবা লোকনাথকেও দেওয়া যায়, এদিকে কৃষ্ণকেও দেওয়া যায়। তা একজনকে কেন দেবো বলো?
তিনজনই তো সবার, মানে আমার কাছে তো তিনজনই সমান, ওই জন্য তিনজনকেই দেবো। কি যখন তালের বড়া করব, তালের বইয়ে দেখো তাল ঘষে নিচ্ছি, তালের বড়া করব বলে আগে তো ভিজিয়ে রেখেছিলাম, ছাড়ালাম প্রথমে, তারপরে ভিজালাম, এখন তাল ঘষে নিচ্ছি এই দেখো। তার জন্য কৃষ্ণকেও দেবো, তারপরে কী বলে বাবা লোকনাথকেও দেবো, আমাদের ঠাকুরকেও দেবো। তবে আমাদের ঠাকুরের কিন্তু 30শে ভাদ্র তাল নবমীতে আমাদের ঠাকুরের জন্মদিন, তাই বুঝতে পারলে? তা কিন্তু আমি কিন্তু জানি, কিন্তু ওই দিনটা পালন করি না কেন জানো বন্ধুরা? ওই দিন পালন করলে না পাওয়া যায় না গো, তাল পাওয়া যায় না। আমার আবার তাল নবমীতে একটু তালের বড়া দেবো না ঠাকুরকে, তাই কি কখনো হয়? তা ভাবলাম এটাই বেছে নেব, কৃষ্ণের জন্মাষ্টমী বেছে নেব। তাহলে ওই কৃষ্ণের জন্মাষ্টমীতে কৃষ্ণকেও দেবো, আমাদের ঠাকুরকেও দেবো, আর 2 বছর না 3 বছর ধরে বাবা লোকনাথকে পেতেছে, বাবা লোকনাথকেও দেবো, কারণ বাবা লোকনাথেরও কিন্তু এই ভাদ্র মাসেই জন্ম, কৃষ্ণের জন্মদিন, মানে ভাদ্র মাসেই জন্ম। এদিকে দেখো আমার ছেলে আর বর বেলুন ফুলিয়েছে, যেহেতু কৃষ্ণের জন্মাষ্টমী বলে কথা, তিনজনের জন্মদিন বলে কথা, তা অবশ্যই বেলুন সাজাতে হবে, তাই না বলো? কৃষ্ণ তো গোপাল, তাই কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মনে করো এই অনুষ্ঠানটা আমি পালন করি। এদিকে আমি বড়া করতে চলে এসেছি, আর বাপ বেটাতে খেয়ে টেয়ে বেলুন ফুলাচ্ছে, ঠাকুরের ওদিক সব দিক দিয়ে সাজিয়ে দেবে, আমি বলে এলাম তোমরা সাজাও, এদিকে আমি বড়াটা করে নিই, কারণ দেখো অনেক বড়া হবে। হ্যাঁ, একটা তালের তো কম বড়া হয় না, তবে তালটা না বেশি ভালো ছিল না গো বন্ধুরা, বর বুঝতে পারিনি তো, দেখো আজকে এনেছে, আজকে শক্ত তাল এনেছে। তো আমি ওই যে বলে দিই যে নরম তাল আনবে না, শক্ত দেখে আনবে। হ্যাঁ, রেখে দিয়ে খাই যে আমি, পরদিন যেদিন আনি সেদিন তো করি না, পরদিন করে খাই। সে মানে বর বুঝতে পারে না, বর ভাবছে ও তো বলে সবসময়, সেই কারণে হয়তো শক্ত নিয়ে এসে ছুলে নিয়ে এই দেখো আমার বড়া ভাজতেও শুরু করে দিছি, কিন্তু খুব কষ্ট হয়েছে ছুলে বড়ার রস